দর্শক, এবারে রাজধানীর বাইরের কাঁচা পণ্যের দাম জেনে আসব। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, জানাবেন সবশেষ দরের অবস্থা। আরিফ। শাকিল, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে বাজার, সেখানে আমার পিছনে আসলে লাইটের স্বল্পতার জন্য দেখা যাচ্ছে না। তো আপনি নিশ্চয়ই জানেন যে সাধারণ মানুষের নাগালের বাইরে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন কিন্তু আসলে তাদের কষ্টের দুঃখের সীমা থাকে না। তো আপনি একটু ভালো খবর আপনাকে আমি জানাতে চাই। আপনি জানেন যে বাগেরহাটে শুধু নয়, সারা বাংলাদেশের মতো বাগেরহাটেও কিন্তু ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ওঠানামা করছে। তবে ক্রেতাদের নাগালের মধ্যে আছে, যদিও এক মাসের ভিতরে তেমন কোনো প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়েনি বলে এখানে আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো সেক্ষেত্রে যদি বলি যে এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ভিতরে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ 2 দিন আগে 70 টাকা ছিল, সেটা একটু ওঠানামা করে 25 টাকা, এখন আবার 70 টাকা। রসুন 80 টাকা, জিরা 600 টাকা, 500 টাকাও কেজিতে আছে। গরুর মাংস কেজি 750 টাকা, খাসির মাংস 1100 টাকা বা 1150 টাকা, ডাল 110 টাকা বা 100 টাকা। এভাবে কিন্তু আসলে বিভিন্ন জিনিসের দাম ওঠানামা করছে এবং কোথাও কোনো কোনো স্থিতিশীল রয়েছে। তবে চাউলের যে কথাটা, অনেক সময় চাউল কিনতে গিয়ে আসলে বিড়ম্বনার শিকার হয়। প্রতি মাসেই এক সময় চাউলের দাম অনেক বেড়ে যেত, কিন্তু সম্প্রতি 1 মাস বা 2 মাসের ভিতরে কিন্তু আসলে চাউলের দাম খুব একটা বাড়েনি। কখনো 1 টাকা 2 টাকা কেজি প্রতি বেড়েছে, আবার কখনো বাড়েনি। সেক্ষেত্রে আমি কথা বলেছি যে আসলে দাম বাড়ে নাই। তবে ডিমের যে দামটা, ডিমের কথা বলেছি। বাগেরহাটে আপনি জানেন যে অনেক ডিম উৎপাদন হয়, সেক্ষেত্রে ডিমের দাম বর্তমানে কিন্তু আসলে খুচরা মূল্য 9 টাকা 9 টাকা 20 পয়সা রয়েছে। তো এখানে আপনার যারা খামারি, তারা বলছে যে আসলে ডিমের দাম যদি আসলে কমানো হয়, দাম না পায়, তাহলে যেহেতু খাবারের দাম বেশি, সেহেতু আসলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই অবস্থায় এই বাজার যে স্থিতিশীল, এটা ক্রেতা এবং বিক্রেতারা সবসময় চায়। এই ছিল বাগেরহাট থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপাতত সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ।